আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম ভিন্ন ধরনের ইংলিশ ওয়ার্ড মিনিং একটি ভিডিও নিয়ে। সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। কারণ মানুষের সাহায্য বা সহযোগিতা ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো সবাই সাপোর্ট করবেন। যাই হোক, আর কথা নয়, চলুন ইংরেজিগুলোর মানে জেনে আসি। আজকে তো বাংলা ফরম্যাট, অর্থাৎ আমরা শিখি কি, নর্মালি আমরা যে কোনো জিনিস শিখি, সাপোজ ম্যাঙ্গো, সাপোজ আমরা শিখি ওয়ার্ড মিনিং ম্যাঙ্গো মানে আম। উদাহরণস্বরূপ বলতেছি, সবাই জানে, ছোট বড় সবাই জানে এটার মানে। আমাদের পড়া ম্যাঙ্গো মানে কি পড়ি, আমাদের পড়া ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো মানে আম, ম্যাঙ্গো মানে আম, আম আম এইভাবে পড়ি, কিন্তু এইভাবে না। আমাদের পড়া উচিত ছিল আম অর্থাৎ ম্যাঙ্গো, এরকম। আমরা বাংলাটা তো আমরা জানি, আমরা বাংলাটা জানি, যার কারণে আমাদের পড়া উচিত। আমরা যখন ইংরেজি থেকে বাংলায় পড়ি তখন এরকম পড়ি, ম্যাঙ্গো মানে আম, আম 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 মানে আমের উপর আমাদের বাংলার উপর ফোকাস চলে যায়, ঠিক আছে। কিন্তু যখন আমরা পড়বো আম মানে ম্যাঙ্গো, আম মানে ম্যাঙ্গো, ম্যাঙ্গো ম্যাঙ্গো আম অর্থাৎ ম্যাঙ্গো, আম অর্থাৎ ম্যাঙ্গো, ম্যাঙ্গো এরকম, আমার ইংলিশটার উপরে ফোকাস থাকবে, ইংরেজিটা আমার বেরোনো থাকবে, মাথায় থাকবে। সুতরাং আমাদের এরকমই পড়া উচিত। তাই কিছু ভিন্ন টাইপের কিছু ওয়ার্ড মিনিং আমি আজকে শেখাবো, সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন। এখানে লিখছি, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় লাইফে অনেকবারই, প্রতিদিনই একবার দুইবার তিনবার অনেকবার ইউজ করা হয়। আমরা জানতে অনেকে ইউজ করি, কিন্তু আসলে নিজেরা বুঝতে পারি না। তো আজকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু, যেহেতু সেহেতু এর ইংরেজি ওয়ার্ড কি? অ্যাজ অথবা সিন্স, অ্যাজ অথবা সিন্স এর মানে যেহেতু সেহেতু। যেমন কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে আমাদের এগুলো কাজে লাগে। তো যেহেতু সেহেতু এর ইংরেজি কি, এটা কি বলতে পারি বাংলায়? যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে নাই, এরকম বলতে পারে কিনা। আর কি ব্যবহার, যেহেতু সেহেতুর ইংরেজি কি? অ্যাজ অথবা সিন্স, অ্যাজ অথবা সিন্স। যেহেতু সে অসুস্থ, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে নাই। যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে নাই, বা বলতে পারি যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে নাই। এর ইংরেজিটা আমরা কিভাবে বলতে পারি? যেহেতু সে অসুস্থ সেহেতু আসতে পারে নাই, অ্যাজ অথবা সিন্স যে কোনো একটা বাক্যে গুরুত্ব দিয়ে সেন্টেন্সটি বলতে হবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসতে পারে না, মানে যেহেতু এবং সেহেতুর ওয়ার্ড জবল দেওয়া লাগবে না, শুধু বাক্যের শুরুতে অ্যাজ অথবা সিন্স দিলেই হবে। যেহেতু সাপোজ এরকম,
অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ। হি কুড নট কাম, as he was ill he could not come। তো আরেকটা বলা যায়, আরেকটা কি, যে যেহেতু সে লেজি সেহেতু সে আসতে পারে না, অর্থাৎ যেহেতু সে অলস সেহেতু সে আসতে পারে না, এরকম বলা যায়। মানে যখন যেভাবে ব্যবহার করা যায়। দ্বিতীয়টা কি আছে, যদিও তবে। যদিও তবে ইংরেজি কি, ইফ। যদিও তবে ইংরেজি কিটা, ইফ। ও সরি, যদি তবে, যদিও তবে হবে, যদি তবে। তো বাংলা আমরা লিখতে পারি যদি, যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো তবে পাস করবে। যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে, তবে পাস করবে। এখানে তুমি দিলেও হবে, না দিলেও সমস্যা নাই, কারণ যদি তুমি প্রথমবার তো উল্লেখ করাই আছে, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে, বা তুমি তবে পাস করবে, মানে তুমি তো উল্লেখ করা আছে তাকেই বোঝানো হচ্ছে, এই জন্য দ্বিতীয়বার তুমি না দিলেও চলবে। আর ইংরেজিটা কি হবে, যদি তুমি ইংরেজি কি, ইফ। ইফ ইউ read you will pass। যাই হোক, আপনাদের কনফিউশন তৈরি হতে পারে, তাহলে এখানে কি, যদি তুমি পড়ো তবে লিখেই দিই, তুমি পাস করবে। ইফ ইউ রিড ইউ উইল পাস, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে। অন্যভাবে বলা যায় যে যদি তুমি আসো তবে আমি যাব। যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাবো, এটা ইংরেজিতে কি হবে, এটা এরকম হবে যে if you come
if you come I will go. যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি আসো, যদি তুমি আসো তবে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো। ইফ মানে যদি তুমি, ডবল হয়তো কেউ কেউ মনে করবে যে যদি তুমি আসো, ইফ ইউ কাম, তবে 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 ইংলিশ কি, তবে ইংলিশ, তবে কোন ইংলিশ হয় এখানে? ইফ মানে যদি তুমি, অর্থাৎ এখানে যদি তুমি আসো তবে আমি যাবো, ইফ ইউ কাম আই উইল গো। এবার আছে কি যদিও, তো তবুও বা তথাপি, যদিও ইংরেজি দো অথবা অলদো, দো অথবা অলদো। আমরা কি বলতে পারি? যদিও, তবুও বা তথাপি। যদিও লোকটি গরিব বা যদিও সে গরিব তবুও সে সৎ। যদিও সে গরিব তবুও সে সৎ। যদিও সে গরিব তবুও সে সৎ। ইংরেজিটা কি? দো অথবা অলদো। আমরা লিখবো though he is poor, though he is poor, যদিও সে গরিব তবুও সে সৎ। এই তবুও এক্সট্রা কোনো ইংরেজি দেওয়া লাগবে না, কারণ দো মানেই যদিও তবুও। যদিও সে গরিব, he is honest, যদিও সে গরিব তবুও সে সৎ। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখি, যখন তখন। যখন তখন ইংরেজি কি? হোয়েন। যখন তখন ইংরেজি কি? হোয়েন। যখন তখন বাক্যে, কোনো বাক্যে যদি দেখি যখন তখন, মনে করবো হোয়েন। আর হোয়েন দেখলে মনে করবো যখন তখন। যাই হোক, এটাতে কি উদাহরণ দেওয়া যায়? যখন আমি বাড়ি গেলাম তখন দেখলাম সে অসুস্থ। বা যখন আমি খাই তখন সে আসে। যখন আমি খাই তখন সে আসে। আচ্ছা, যাই হোক, যখন আমি খাই তখন সে আসে, তাহলে ইংরেজি কি দেখা যায়? when একটু সুন্দর করে লিখি, যখন আমি কিছু একটা তো উল্লেখ করি, কি খাই,
যখন আমি ভাত খাই, যখন 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 আমি ভাত খাই তখন সে আসে। When I eat rice, when I eat rice, যখন আমি ভাত খাই তখন সে আসে। যখন আমি ভাত খাই তখন সে আসে। He comes. He হচ্ছে থাকার সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। He comes, তখন সে আসে। এখন যে সে, যে সে, যে সে ইংরেজিটা কি? যে সে হু। যে তোমাকে একটু ভালোবাসা লিখে দিই। যে তোমাকে ভালোবাসে সে আমার যে তোমাকে ভালোবাসে সে আমার ভাই। যে তোমাকে ভালোবাসে সে আমার ভাই। ইংরেজি কি লিখবো? হু লাভস ইউ, হি ইজ মাই ব্রাদার। যে তোমাকে ভালোবাসে সে আমার ভাই। তোমার যে তোমাকে ঘৃণা করে সে আমার ভাই। যে আমাকে টাকা দিল সে আমার বাবা। তো আমি আশা করছি এই ইংরেজি ওয়ার্ডগুলো বা এই বাংলার অর্থগুলো আপনারা ইংলিশে কনভার্ট করতে পারবেন। কীভাবে ইউজ করতে হয় খুবই সহজ। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু পড়লে লিখলে ইনশাল্লাহ মনে থাকবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন খাতা কলম নিয়ে প্র্যাকটিস করার। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের কাছে আমার একটাই চা, আমাদের ভিডিওগুলো দেখা মাত্র লাইক কমেন্ট করতে আসলে টাকা পয়সা লাগে না, জাস্ট 2-1 সেকেন্ডের বিষয়। আর বিশেষ করে শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আবার এরকম অন্য নতুন আমেজিং কোনো এক ভিডিও নিয়ে। সবাই দোয়া করি ভালো থাকবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।